হচ্ছে যা কিছু সবই পাথর। পাহাড়ের ভিতর পাহাড় কেটে যেরকম একটা জায়গা তৈরি করা হয়, তার মধ্যে মা দুর্গাপূজার হাতে গোনা 71 দিনের অপেক্ষা বাঙালির আবেগ, ভালোবাসা, ইমোশন সব কিছু কিন্তু জড়িয়ে আছে এই দুর্গাপূজার সাথে। আজ ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, আর আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি দুর্গাপূজায় কলকাতার অন্যতম একটি ক্লাবে, সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে। 2025-এ সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু হচ্ছে অপারেশন সিন্দুর। কত দূরে প্রিপারেশন এগোলো সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। আর শোনা যাচ্ছে কিন্তু এই ক্লাবের পুজোতে নাকি বাধাও পড়ছে, সেটিও কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে যাওয়ার জন্য কিন্তু আপনাদের প্রথমে শিয়ালদা স্টেশনে আসতে হবে। শিয়ালদা থেকে কিন্তু পায়ে হেঁটেই আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে পারবেন। সামনেই কিন্তু রয়েছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা নর্থ থেকে আপনারা বেরোলেই কিন্তু আপনাদের চোখে পড়বে শিয়ালদা মেট্রো স্টেশন। এই শিয়ালদা মেট্রো থেকে কিন্তু চলে গেছে ব্রিজের নিচ থেকে সোজা রাস্তা কোলে মার্কেট হয়ে। আপনারা যখন দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে আসবেন, এখান থেকেই কিন্তু লাইন পড়ে যাবে। শিয়ালদা স্টেশন থেকে প্রায় 5 থেকে 10 মিনিট হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবের মূল গেটের সামনে। দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্ক। মূল গেটটি খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক, দেখা যাক কতদূর প্রস্তুতি এগোলো। এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেবুতলা পার্কের সাইডে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা জুড়ে কিন্তু এবছর থিমটি করা হচ্ছে। উপর অংশে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের কাজ ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। দেখুন সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একদম টিনের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন চারি সাইডটা এমনিতেই ঘেরা থাকে, আর এখন কিন্তু যেইটুকুনি ফাঁকা ছিল সমস্ত কিছু টিনের মাধ্যমে কিন্তু বর্তমানে ঘিরে দেওয়া হয়েছে। ভিতরেই কিন্তু হচ্ছে প্যান্ডেলের কাজ বর্তমানে জোর কদমে। আমি বর্তমানে কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে। 2024 সালে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারে তৈরি করা হয়েছিল আমেরিকার লাস ভেগাস স্পেয়ার। একটা 11D শো আমরা কিন্তু দেখেছিলাম সকলেই। দারুণ 2024 থিমটি তারা করেছিলেন, সত্যি দারুণ একটি থিম কিন্তু আমাদেরকে উপহার দিয়েছিলেন, যেখানে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু হয়েছিল। শিয়ালদা থেকে আপনারা নর্থে থাকুন অথবা সাউথে থাকুন, শিয়ালদায় একদম মূল কেন্দ্রবিন্দু আপনারা বলতে পারেন। আর এখানেই কিন্তু সবচেয়ে যেই বলা হয় সুন্দর যে থিম উপহার দেন, সেটি কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্ক। এবছরও কিন্তু আমি চলে এসেছি বর্তমানে, সম্পূর্ণ জায়গা আপনাদেরকে দেখালাম এবং টিনের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে বর্তমানে। আর ভেতরের অংশে কিন্তু জোর কদমে কিন্তু এখন প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু চলছে। আর এবছর কিন্তু আপনারা সকলেই জানেন হতে চলেছে অপারেশন সিন্দুর। খুব দারুণ একটি থিম, কিন্তু কাশ্মীরের ঘটনা আপনারা শুনেছিলেন 2025 সালেই হয়েছিল। সেই ব্যাপারটা নিয়েই কিন্তু ইনারা 2025 সালে একটি দারুণ একটা এলইডি থিম আপনারা বলতে পারেন, এলইডি যেই শোগুলো সেগুলি আপনারা এই থিমে দেখতে পাবেন এবং নানা ধরনের চমক যেগুলি মানুষ কল্পনা করতে পারে না, মানুষের কল্পনার বাইরে কিন্তু ইনারা করার চেষ্টা করবেন 2025 সালে এই সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্ক। কিছু সময় আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল, ওই জন্য সম্পূর্ণ লেবুতলা পার্ক কিন্তু এখন ভেজা রয়েছে। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাঁশ থেকে শুরু করে যেগুলি ব্যবহৃত করা হয়, গাছের গুঁড়ি সমস্ত কিছু কিন্তু এই লেবুতলা পার্কে কিন্তু ছড়িয়ে বিচ্ছিন্নভাবে কিন্তু রয়েছে। সামনে ঠিক এই অংশে প্রচুর পরিমাণ নিত্য নতুন কাঁচা বাঁশ কিন্তু আনা হয়েছে। আর এখানে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু কাজ চলছে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে 2025 সালের অপারেশন সিন্দুরের থিম কিন্তু অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা জায়গা নিয়ে কিন্তু থিমটি করা হচ্ছে। আপনারা দেখুন, আমি তো প্রথমে প্রবেশ করে অবাক হয়ে গেছি রীতিমতো। দেখুন ঠিক এখান থেকে প্রায় ওই সাইডটা সম্পূর্ণ লেবুতলা পার্ক জুড়েই কিন্তু এবছর সিন্দুর অপারেশন সিন্দুর থিমটি কিন্তু তৈরি করা হচ্ছে। আর এই সাইডটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই সাইডে বিল্ডিংগুলো বাড়িগুলো রয়েছে, এটার সাথে কিন্তু রীতিমতো বাঁশের কাজ অলরেডি করা হয়েছে। এই সাইডগুলো দেখুন, এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে কতটা কেমন টাইপের থিমটা হতে চলেছে, তবু আপনারা অনুমান করতে পারছেন ভিডিওটি দেখে। দেখুন এই সাইডটা এখান থেকে একটা গেট করা হয়েছে, কিন্তু এখান থেকে একদম ফাঁকা একটা গেট করা হয়েছে। আর এখান থেকে বাঁশের কাজগুলি করা হয়েছে, খুব সুন্দর একটি আকৃতি আস্তে আস্তে কিন্তু চলে আসবে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর ঠিক এই মধ্যবর্তী অংশে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাঁবুর মতন খুব সুন্দর একটি আপনারা বলতে পারেন যে প্যান্ডেলের একটি থিম গঠন এখানে কিন্তু চলে এসেছে ইতিমধ্যে। এই সাইডের দিকেও দেখতে কিছুটা অংশ কিন্তু বাঁশের কাজ অলরেডি হয়ে গেছে। আর বাঁশের কাজ বর্তমানে জোর কদমে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাঁশ রীতিমতো আনা হয়েছে। আর উপরের অংশটা সম্পূর্ণ ত্রিপলের মাধ্যমে কিন্তু ছাউনি করা হয়েছে। আর ভিতরের অংশে দেখতে পাচ্ছি বাঁশের সাথে কিন্তু মোটা যে গাছের গুঁড়িগুলি সেগুলি কিন্তু বর্তমান সময়ে এনারা ব্যবহার করছেন। দেখুন ভেতরে এই সমস্ত অংশে
প্রচুর পরিমাণ গুড়ি কিন্তু বর্তমানে সময়ে ব্যবহার হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আর এখানে লাইটও দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেট করা হয়েছে, যেহেতু রাতে হয়তো এই সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু চলে। ওকে, চলুন তাহলে আশা করা যায় এখান থেকে মানে বর্তমান সময়ে এমন একটু ফাঁকা জায়গা আছে না, অনেকটা এন্ট্রি গেটের মতন লাগছে। আমি জানি না সঠিক কোথা থেকে এনারা এবছর এন্ট্রি গেট করবেন। চলুন এখান থেকে প্রবেশ করি। আই থিঙ্ক এখান থেকেই করতে পারেন, যেহেতু 2024 সালে আমরা দেখেছিলাম এখান থেকে কিন্তু এন্ট্রি গেট করা হয়েছিল লাস ভেগাস স্কয়ারে ভেতরে প্রবেশ করার জন্য। চলুন এটি এন্ট্রি গেট হতেও পারে, আমি শিওর না, তবু দেখুন এখান থেকে এন্ট্রি গেট করতে পারে এবছর, কারণ এই সাইডটাই তো সাধারণ মানুষ ঠাকুর দেখতে আসেন প্রতি বছর। এমন আস্তে আস্তে যদি আমরা ভেতরের দিকে ঢুকি, ভেতরের দিকে প্রবেশ করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাঁশের ব্যবহার ইতিমধ্যে করা হয়ে গেছে। আর মধ্যবর্তী ঠিক এই অংশে এখন থিমটির কাজগুলি চলছে, এখন বৃষ্টি হচ্ছে বলে একটু বন্ধ রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাঁশ ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। আর এখানে আশা করা যায় এবছর আপনারা যেই অপারেশন সিন্দুর অর্থাৎ আপনারা যেই 2025 সালে দেখেছিলেন কাশ্মীরের ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু এবছর মানে শো হিসাবে কিন্তু দেখতে পাবেন আপনারা আসে লেজার বা কিছুর মাধ্যমে। আশা করা যায়। দেখুন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি, দেখা যাক ভেতরের দিকে প্রবেশ করে কাজ কতটা এগিয়েছে। দেখুন এই সম্পূর্ণ জায়গায় কিন্তু সুন্দর একটা আকৃতি চলে এসেছে দুর্গাপুজোর প্যান্ডেলের। এই সমস্ত সাইডে প্রচুর বাঁশের কিন্তু ব্যবহার করা হচ্ছে। এখান থেকেও মূল গেট হতে পারে, আপনারা দেখুন আমি ওখান থেকে প্রবেশ করেছি অ্যাকচুয়ালি। আর এখান থেকেও কিন্তু মূল গেটের একটা আকৃতি কিন্তু দেওয়া রয়েছে, সঠিক যাই না, তবে দেখুন এখান থেকে একদম মধ্যবর্তী অংশের থেকে একটা দুই সাইডে ফাঁকা রয়েছে, একটা গেট এখান থেকেও করতে পারে। বেশ দারুণ লাগছে কিন্তু এখান থেকে কাজটা অনেকটা দূরে এগিয়ে গেছে আমি দেখছি এসে। আর এই সাইডগুলি আপনারা দেখুন, এই সাইডেও কিন্তু প্রচুর একটা জায়গা কিন্তু বাড়ানো হয়েছে এবছরে। গত বছর যেহেতু আমরা দেখেছিলাম যে সম্পূর্ণ গোল আকৃতি লাস ভেগাস স্কয়ার করা হয়েছিল, ওই জন্য অনেকটা ছোটো জায়গা বললেই চলে। আর এবছর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই প্যান্ডেলটি করা হয়েছে, আর বর্তমানে জোর কদমে কাজ চলছে। সামনের অংশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে, এই দেখুন প্রচুর পরিমাণ কিন্তু কাপড়ের যে ব্যবহারগুলি এসে তক্তাই কাজগুলি কিন্তু হচ্ছে। আর উপরের অংশে সম্পূর্ণ ত্রিপলের মাধ্যমে কিন্তু সাজিয়ে দেওয়া হচ্ছে। উপরের ডিজাইনটা আপনারা দেখুন অনেকটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘোরানো হচ্ছে। ঠিক এখান থেকে রাউন্ড রাউন্ড করে কিন্তু এই থিমটি তৈরি করা হচ্ছে ভেতরের অংশে। ভেতরে বেশ দারুণ লাগছে, এখন ত্রিপলের ছাউনি দেওয়া হচ্ছে, তো খুব সুন্দর একটা থিমের আকৃতি ইতিমধ্যে চলে এসেছে। আর ঠিক মধ্যবর্তী মানে অংশেই কিন্তু স্টেজ তৈরি করা হয়েছে। এখানেই কিন্তু প্রতি বছর এনারা মাতৃ প্রতিমা রাখেন, এবছরও কিন্তু এখানেই মাতৃ প্রতিমা থাকবেন। ওকে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বর্তমান সময়ে কাজগুলি চলছে। আর এই সমস্ত অংশে আপনাদেরকে আমি বলেছিলাম এখানে কাঠের যে বড় বড় গুঁড়ি থাকে সেগুলি কিন্তু ব্যবহার করা হচ্ছে। এই দেখুন প্রচুর কাঠের গুঁড়িগুলি কিন্তু এনারা এবছর ব্যবহার করছেন। এই সাইডটায় মানে অনেকটা এরিয়াও কিন্তু নেওয়া হয়েছে এবছর, অনেকটাই দেখুন সমস্ত সাইডে প্রচুর একটা এরিয়া নিয়ে কিন্তু কাজ এবছর করা হচ্ছে। এখানে মঞ্চ রয়েছে, যতটা আমরা এই সাইডটায় দেখছি ততটা এই সাইডেও কিন্তু প্রচুর একটা মানে এরিয়া নিয়ে করা হচ্ছে। আর একদম কোনায় যেই খুঁটিটা রয়েছে, যেটি পূজা করা হয়েছিল খুঁটি পূজার দিনে ব্যবহার করা হয়েছিল, সেটিও কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের সাথেই কিন্তু ব্যবহার করা হয়েছে। এই দেখুন কোনায় খুঁটিটি কিন্তু ব্যবহার করেছেন এনারা, এটি কিন্তু 2025 সালে খুঁটি পূজার দিনে ব্যবহার করা হয়েছিল এই খুঁটিটি বেশ। আর এই কোনায় একটা টিনের ঘর করা রয়েছে, যে যাবতীয় যা এনাদের সামগ্রী সমস্ত কিছু এখানেই রাখেন। গত বছর আমরা দেখেছিলাম, এবছরও এখানে রেখেই এখানে কিন্তু কাজ করছেন একদম টিমের সামনে। আর এই সম্পূর্ণ সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক যেটি রয়েছে এটি কিন্তু ঘেরা থাকে, সমস্ত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এমন ঠিক ঘেরা কিন্তু থাকে, প্রতি বছরই এমন ঘিরেই থাকে। আর এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় প্রতি বছর দুর্গাপূজার সময় দেখুন। আর এখান থেকে দেখুন প্রচুর একটা মানে এরিয়া নিয়ে এবছর কিন্তু প্যান্ডেলটি করা হচ্ছে। আর ওই কোনায়ও কিন্তু একটা ত্রিপল নিয়ে ছোটো তাঁবু মতন একটি ঘর করা রয়েছে, এখানেও কিন্তু ওনারা থাকেন বা এখানকার যা যাবতীয় এনাদের সামগ্রী সমস্ত কিছু ওখানে রাখেন, বুঝলেন। ঠিক দুই কোনায় ওখানে থেকে এখানে কিন্তু কাজগুলি করা হচ্ছে। সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু খুঁটি পূজা হয়েছিল 29শে জুন, তো রথের একদিন পর আই থিঙ্ক, তাই সেই থেকে কিন্তু অনেকটা দূরে কিন্তু কাজ এগিয়ে গেছে বর্তমান সময়ে এসে আমি দেখতে পাচ্ছি। আর এবছর যেহেতু হতে চলেছে অপারেশন সিঁদুর, দারুণ একটি থিম কিন্তু ইনারা 2025 সালে দিতে চলেছেন। সেটি কিন্তু আপনারা দুর্গাপূজার সময় যারা ঠাকুর দেখতে আসবেন তারাই দেখতে পাবেন যে কতটা সুন্দর এবছরের থিম ইনারা করবেন, মানে যেটি মানুষের কল্পনার বাইরে সেই তেমন একটি থিম কিন্তু ইনারা 2025 সালে তুলে ধরবেন। সজল ঘোষ মহাশয় উনি নিজেই মুখে বলেছেন খুঁটি পূজার দিনে। আশা করি আপনারা গত ভিডিও মানে বিগত যে ভিডিওটা আমরা করেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে খুঁটি পূজার দিন, আশা করি আপনারা সকলেই দেখেছেন। সেই ভিডিওতে বলা হয়েছে যে মানুষের কল্পনার বাইরে সেখান থেকে কিন্তু
মানে থিমটি করা হবে, যেটা মানুষ কল্পনা করতে পারবেন না তেমন থিম এবছর সন্তোষ মিত্র স্কোয়ার দিচ্ছে। এই সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের একটু হিস্ট্রি আপনাদেরকে জানিয়ে দিই। 2022 সালে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু করেছিল লাল কেল্লা, দারুণ একটা আকর্ষণ কিন্তু এনারা 2022 সালে দিয়েছিল। আর 2023 সালে কিন্তু এনারা করেছিলেন অযোধ্যার রাম মন্দির। অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হওয়ার আগে কিন্তু সকল মানুষ এই সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর সময় এসে কিন্তু রাম মন্দির দর্শন করেছিলেন। দারুণ একটি থিম কিন্তু এনারা করেছিলেন। আলোকসজ্জা যা চমক দিয়েছিলেন, খুব দুর্দান্ত একটি আলোকসজ্জা কিন্তু আমরা 2023 সালে দেখেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরে। সকল মানুষের মন কিন্তু কেড়ে নিয়েছিল, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু হয়েছিল পুজোর প্রতিটা দিনে। আর 2024 সাল অর্থাৎ গত বছরে কিন্তু এনারা করেছিলেন আমেরিকার লাস ভেগাস স্পেয়ার, যেটি হলো 11D অডিটোরিয়াল। আপনারা সকলেই দেখেছেন যে থিমের উপরে 11D শো দারুণ, আর ভেতরে কিন্তু মহালয়ার যে সিনগুলি সেগুলি কিন্তু এনারা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেছিলেন। এবছরও কিন্তু এনারা প্রজেক্টরের মাধ্যমে আশা করা যায় যে কাশ্মীরের যে ঘটনাগুলি সেগুলি কিন্তু তুলে ধরবেন। ওই জন্য 2025 সালে তো আপনারা সকলেই জানেন যে এবার হচ্ছে অপারেশন সিন্দুর, কাশ্মীরের সেই ঘটনার কথা আশা করি আপনারা সকলেই জানেন। এনারা কিন্তু এবছর এমন একটি ভাবনা নিয়েছেন যে কাশ্মীরের ঘটনাটাকে একদম এই সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু একদম প্রজেক্টরের মাধ্যমে, মানে আলাদায়, যেখান থেকে মানুষের কল্পনা শেষ, মানুষ কল্পনা করতে পারবে না, সেখান থেকে এনারা থিমে শুরু করবে। এনারা বলেছেন 2025 সালে। দেখা যাক আমরা কেমন আকর্ষণ দেখতে পাই 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপূজাতে। আর প্রিপারেশান তো আপনারা দেখতেই পাচ্ছেন, বর্তমানে কিন্তু জোর কদমে চলছে। আমি কিন্তু এখন রয়েছি প্যান্ডেলের একদম ফ্রন্টে বলতে পারেন আপনারা। ফ্রন্টটা আপনাদের একটু আমি দেখাচ্ছি, মানে সামনের অংশটা অনেকটাই, সামনের এই জায়গাটা এখান থেকে কিন্তু বাঁশের একটা স্টেপ কিন্তু করা হয়েছে, খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। খুব রাউন্ডভাবে এই সামনের দুটি সাইডে, মানে একদম ফ্রন্টে দুটি সাইডে কিন্তু পরপর একটু করে বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকটা বলা হয় গ্রাম বাংলার ভাষায় মাচা টাইপের, মানে অনেকটা সামনের অংশে একটু করে স্টেপ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আর ঠিক এই ভেতরের এই অংশটাই কিন্তু প্যান্ডেলের যেই গঠনটা সেটি কিন্তু রয়েছে। আর দুটি সাইডে এবছর আপনাদেরকে আমি দেখালাম, মোটামুটি কিন্তু এখানে বাঁশের গাছ অলরেডি মানে বাড়ানো হয়েছে গত বছরের তুলনায়, বা বিগত যেই বছর হয় বিগত বছরের তুলনায় এবছর অনেকটা জায়গা নিয়ে কিন্তু করা হয়েছে এবছর। আমরা কিন্তু পেয়ে গেছি সন্তোষ মিত্র স্কোয়ার 2025 সালে যিনি প্যান্ডেল করছেন, একজন মিস্ত্রি। আঙ্কেল নমস্কার। আচ্ছা, এবছর আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাঁশের আর এই বড় বড় কাঠের গুঁড়ি দিয়ে কাজটা করা হচ্ছে। এবছর আমরা প্যান্ডেলের মধ্যে কেমন চমক দেখতে পাবো কিসের এই বাঁশের কাজ করার পর? এই যে অপারেশন সিঁদুরটা, ওইটা আর কি হচ্ছে, হ্যাঁ, যতটা পারা যায় চেষ্টা করবো আমরা। আচ্ছা, এবছর কি আমরা প্রজেক্টের শোগুলো দেখতে পাবো? আচ্ছা, বাইরের অংশে না ভেতরের অংশে প্যান্ডেলের? বাইরে ভেতরে সবই দেখা যায়। আচ্ছা, বাইরেও আমরা প্রজেক্টের মাধ্যমে দেখতে পাবো এবং ভেতরেও। আর এখানে এই বাঁশের পর কিসের ব্যবহার করা হবে? বাঁশের পর আমাদের ফাইবার আসবে, বাঁশের যে চ্যাটা হয়, চটা, বাঁশের চটা আসবে, ফাইবার আসবে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে উপরে কিছু বাটাম লাগবে, প্লাই লাগবে। আচ্ছা, কেননা ওই মেশিন নিয়ে যারা দাঁড়িয়ে থাকবে সৈন্যরা, ওদের তো প্লাইয়ের উপরে দাঁড় করাতে হবে স্টেজ করে। আচ্ছা, আমরা কি এবছর কাশ্মীরে যে ঘটনাটা হয়েছিল সৈন্যদের কি আমরা এখানে দেখতে পাবো? হ্যাঁ। আচ্ছা, এখানে পুরো রিয়েল সৈন্য থাকবে? সেম টু সেম যেটা হয়েছিল, যতটা পারবো আমরা চেষ্টা করব। আচ্ছা, তারপরে যেই আমরা দেখেছিলাম যে একজন স্ত্রী কাজ ছিলেন একটা মানুষ, মানে ওটা কি এখানে একদম রিয়েলিস্টিক তুলে ধরা হবে? তুলে ধরা হবে। বাবা, মানে তাহলে দারুণ হচ্ছে। মানে এটা কি আপনারা নিজে হাতে করবেন সমস্ত কিছু? আমাদের আর্টিস্ট আছে। আচ্ছা, কাজটা আমরাই নিজে হাতে করব। হ্যাঁ, আর্টিস্টের পরিচালনা যেভাবে পরিচালনা হবে কাজটা আমরা সেভাবে কাজটা করব। আর্টিস্ট আমাদের ফর্মুলা জানিয়ে দিচ্ছে, হ্যাঁ, আমাদের ক্যাটালগ দিয়ে দিচ্ছে। ক্যাটালগ অনুপাতে আমরা যেখানে যা বলবে সেখানে সেইভাবে করব। এবং হয়তো দেখা যাচ্ছে হাইট কিছুটা বাড়াতে বলবে, বাড়ি দিলাম। দেখা যাচ্ছে ওই সাইডে কিছুটা ভাঙাচুরা বাড়ি যেমন দেখায়, পাথর পাথর সেমনি দেখাতে হবে, এইরকম আর। আচ্ছা, ওই যে সিচুয়েশনটা আমরা দেখেছিলাম যে গুলিগুলো চলছিল, বা এমন গুলির কিছু সিচুয়েশন কি আমরা দেখতে পাবো? হ্যাঁ, অবশ্যই। মেশিন সব ওটা কি মানে প্রজেক্টরের মাধ্যমে নাকি নরমাল যেমন পুতুল থাকে তেমন দেখতে পাবো? না, মানুষের হাতেই থাকবে ওটা, মানে রিয়েলিস্টিক একটা ভাইব আমরা পাবো এখানে। হ্যাঁ, মানে দেখে মনে হবে যেন অরিজিনাল চলছে, অরিজিনাল চলছে। আচ্ছা, ওগুলো কি ভেতরের অংশে থাকবে না বাইরের অংশে? উপরে যা হবে সব উপরে। আচ্ছা, যা হবে উপরে হবে, মানে তাহলে তো মানুষগুলি বড় বড়ই করতে হবে। যে ভেতরটা যেটা হবে সেটা দেখা যাচ্ছে একটা পাহাড়ের মধ্যে গুহা যেমন থাকে, একটা পাহাড়ের মধ্যে কিছু মানুষ থাকলে যেমন জায়গা হয়, আচ্ছা, তেমনি ভেতরের সিস্টেমটা তেমনি হবে। আচ্ছা, ভেতরটা অনেকটা গুহার আকৃতির হবে, পুরো গুহার মতন ঘুরে একদম এসে তার মণ্ডপে আছে। আচ্ছা, তাহলে তো এখানে আলোকসজ্জার কি তেমন ব্যবহার হবে এবছর? হ্যাঁ, এর মধ্যে তো আলো থাকবে, কোনো জায়গায় অন্ধকার, কোনো জায়গায় নেবানো লাইট,
কোনো জায়গায় মানে যাকে বলা হচ্ছে লাইটটা কাটা কাটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, গুয়ার সিস্টেম যাকে বলা বাহ, হয়। অর্থাৎ লাল লাইট আসছে, হুম। কোনো জায়গায় একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছে একটু নীল টাইপের লাইট হচ্ছে, আবার আচ্ছা। কোনো জায়গায় দেখছে অন্ধকার, অন্ধকার থেকে দু পায়ে এগিয়ে দেখাচ্ছে আবার একটু লাইটের পাহাড়, বাহ। এই অবস্থা। আচ্ছা, কাজটা কি আমরা মহালয়ার আগে দেখতে পাবো না মহালয়া হয়ে যাবে? মহালয়ার এক সপ্তাহ পরে ছাড়া হবে না। মহালয়া 1 সপ্তাহ পর, মানে পুজো। মহালয়ার 1 সপ্তাহ আগে আমরা চেষ্টা করছি, হুম, সম্পূর্ণ দিতে পারবো না, কেননা কিছু পার্টির ইচ্ছে থাকে যে আরো কিছু ভালো করার, হ্যাঁ। সেগুলো করতে গিয়ে আমাদের একটু টাইম যাবে। আর অবশ্যই। আমাদের যেটা কথা আছে, কথা ছাড়াও আমরা চাইবো আরো কিছু ভালো করতে আর কি। আচ্ছা, তা আমরা এরপরে ফাইবারের কাজ দেখতে পাবো বাঁশের পর? হ্যাঁ, বাসের পর ফাইবারের কাজ। আচ্ছা, তা ফাইবারের কাজটা তাও কতদিন সময় লাগবে শুরু হতে? ফাইবার কাজ আমাদের যতদিন কাজ মানে হ্যান্ড ওভার না করছি ততদিন চলে যাবে। আচ্ছা, তাও 1 মাসের মধ্যে আমরা ফাইবারের কাজ দেখতে পাবো? হ্যাঁ, 1 মাসের মধ্যে দেখা 1 মাসের মধ্যে দেখতে পাবো। আচ্ছা, এই সম্পূর্ণ বাইরেটা কি ফাইবারের মাধ্যমে ঘেরা হবে? টোটাল বাইরে ফাইবার, মানে দেখা যাবে ফাইবার। আচ্ছা, দেখা যাবে ফাইবার। ফাইবারের পরে সে কালার করা হবে এমন কিছু হবে নাকি? কালারিং ফাইবার। আচ্ছা, কালারিং ফাইবার, পাথর, টোটাল পাথর দেখতে পাবো আমরা, তাই তো? হ্যাঁ, fiber মানে টা কাশ্মীরটাকে মানে একদম এখানে তুলে আনা হবে। তুলে আনা হবে, টোটাল বাহ। ফাইবারের মানে পাথর। আচ্ছা আচ্ছা, আর হলো ভেতরের অংশে কি আমরা যেই, ভেতরেও পাথর। আচ্ছা, ভেতরেও পাথর দেখতে পাবো? হ্যাঁ, ভেতরে মানে বাইরেও পাথর দেখতে পাবো, ভেতরেও পাথর দেখতে পাবো। যা হচ্ছে যা কিছু সবই পাথর। আর হলো উপরে যে সিচুয়েশন গুলো থাকবে পুরো একদম যুদ্ধের ঘটনা একদম direct। ঘটনা, কোথায় ভাঙা পাথর, কোথায় বড় পাথরের চাই। আচ্ছা, লাইটিং এর কালার হবে, বাহ। মা দুর্গা যে জায়গাটায় থাকবে, হ্যাঁ, তার মধ্যে পাহাড়ের ভিতরে পাহাড় কেটে যেরকম একটা জায়গা তৈরি করা হয়, তার মধ্যে মা দুর্গার দৃশ্যধারী একটা জায়গা তৈরি হবে। আচ্ছা আচ্ছা, তার মানে গোয়ার একটা ভাইব আমরা ভেতরে তো পাবোই, আর হলো বাইরের দিকেও পাওয়া যাবে, একদম সিচুয়েশন রিয়েলিস্টিক। বাহ বাহ, থ্যাংক ইউ আঙ্কেল এতটা সময় আমাদের দেওয়ার জন্য। এই ভাইরা কিন্তু এখানে এখন থেকে প্যান্ডেল দেখতে এসেছে। ভাই, কেমন লাগছে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর যে সিন্দুর হচ্ছে? ভালো, আচ্ছা, এবছর কি মনে হচ্ছে আমরা কি খুব সুন্দর একটা চমক দেখতে পাবো? অনেকই। অনেকই। আচ্ছা, তুমি কি প্রতি বছর এখানে ঠাকুর দেখতে আসো? হ্যাঁ গত বছর এসেছিলে? হ্যাঁ, কেমন লেগেছিল? খুব ভালো, লাইটিংটাও ভালো করেছিল। আচ্ছা, আর হলো এবছর তো সিন্দুর হচ্ছে, এবছর কি ভাবছো যে এবছর আরো ভালো দেখতে পাবা নাকি? হ্যাঁ, এবছর আগের থেকেও ভালো হবে। আর এখন যে পুজো আসছে যে ভাবটা আছে, কেমন আনন্দ হচ্ছে? অনেকই। আচ্ছা, তুমি কি এখানে মানে মাঝে মধ্যে আসো হ্যাঁ, প্যান্ডেল দেখতে? হ্যাঁ, অনেক বছর আগের থেকে আসো। তোমার বয়স কত এখন? 11 11 বছর। তুমি এখানে কত বছর ধরে ঠাকুর দেখছো? আর 7 বছর 8 বছর। 7-8 বছর হয়ে গেছে? উড়িয়ে বাবারে, এত বছর ধরে এখান থেকে ঠাকুর দেখতে আসো? তোমার ছোট্টবেলা থেকে তো মা বাবার সাথে আসো তো? হ্যাঁ, বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা মিস্ত্রিদের কাছ থেকে কিন্তু শুনলেন যে এবছর কিন্তু আপনারা সম্পূর্ণ কাশ্মীরিকে দেখতে পাবেন এই সন্তোষ মিত্র স্কোয়ার। এখানে কিন্তু প্যান্ডেল যে থিমটি হচ্ছে এটি কিন্তু পাহাড়ের একটি আকৃতি দেওয়া হবে প্রথম, আর হলো উপরের অংশে এবং ভেতরের অংশে আপনারা কিন্তু কাশ্মীরের সিন্দুরে যে ঘটনা, অর্থাৎ কাশ্মীরের ঘটনায় যে সিচুয়েশনগুলো হয়েছিল সমস্ত সিচুয়েশন কিন্তু এখানে এনারা তুলে ধরবেন। যেমন রিয়েলিস্টিক আপনারা এখানে দেখতে পাবেন যে গুলি চলছে, এমনকি এখানে আপনারা এমনও দেখতে পাবেন যে একজন মহিলা যার স্বামী হলো মানে গুলিকে হত্যা হয়েছিল, মানে ওনার যে সিচুয়েশনগুলো সেগুলোও কিন্তু এখানে তোলা হবে বেশ দারুণভাবে। কিন্তু 2025 সালে এই সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্ক কিন্তু সেজে উঠবে। রিয়েলিস্টিক একটা ভাইব কিন্তু আপনারা এই সন্তোষ মিত্র স্কোয়ারে পাবেন কাশ্মীরের ঘটনা। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলকে শেয়ার করে দিন। আর এবছর কারা কারা আপনারা 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।